পুত্র না পুত্র না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না বাবা, এই তো আমি তোর মা পুত্র, এই তো আমি তোর মা, কাঁদে না বাবা, কাঁদে না, এই তো আমি, কাঁদে না, কাঁদে না পুত্র, কাঁদে না পুত্র যাবে আমার পিতার যে অপমান হবে, আমার পিতার যে অপমান হবে আমি সহ্য করতে পারবো না। ওরে আমার মালিক আমার, আমি যে তোকে রাখতে পারবো না, আমি যে তোকে রাখতে পারবো না। দাঁড়া, আমি এখন কি করবো, আমি এখন সোনামণিকে নদীর জলে ভাসিয়ে দেবো।
গঙ্গার স্রোতে আমি আমার এই সন্তানকে ভাসিয়ে দেবো। যাইরে ফিরে পিছা কেন বিশিরে তুই নদীর কিনারায় মনরে পিছে কেন বিশিরে তুই নদীর কিনারায় তার পুত্র সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিলেন। এইদিকে ধীরজ এবং রাধা তারা নদীকে স্নান করার জন্য আগমন করছে।
রাধা এসো, এই নদীর জন্য আমরা স্নান করবো। রাধা এসো, রাধা এসো, এই নদীতে আমরা স্নান করবো। এটি এটি এমন হচ্ছে, এমন হচ্ছে কোনো শিশুর কান্না। রাধা তুমি কি শুনতে পারছো? তুমি কি শুনতে পারছো এই কান্না? হ্যাঁ স্বামী, তুমি কোথায় কাঁদছে? আমরা দেখতে পাচ্ছি না কেন? চলো না, চলো না স্বামী, দেবো না, চলো না। এই শিশু কান্না আমার একদম সহ্য হচ্ছে না। হ্যাঁ রাধা, হ্যাঁ, আমি দেখছি, আমি দেখছি কোথায় কাঁদছে, আমি দেখছি। তাই তো, কোথায় কাঁদছে সেই শিশুপুত্র? কোথায় কাঁদছে সেই শিশু? দাঁড়া, এদিকে কাঁদছে না, ওইদিকে দেখি। রাধা এদিকে কেউ নেই, রাধা এদিকে কেউ নেই, এখানে কোনো শিশু কাঁদছে না। রাধা এখানে শিশু কাঁদছে না। ওগো, ওগো, স্বামী দেবো না, একেবারে ওইদিকে যাও না গো, ওইদিকে যাও না। আমার মন যেমন কেমন কাঁদছে। হ্যাঁ রাধা, হ্যাঁ, আমি যাচ্ছি রাধা, আমি যাচ্ছি। তাই তো, কোথায় কাঁদছো? কোথায় কাঁদছে সেই শিশু? আরে কোথায় কাঁদছে? না, এদিকেও নেই, এদিকেও নেই। রাধা চলো, এরপর আমরা নদীর স্রোতের দিকে যাচ্ছি। চলো আমরা নদীর স্রোতের দিকে এগিয়ে যাই। হয়তো আমরা কোনো শিশু দেখতে পাচ্ছি না কেন, কিন্তু কোথায় কাঁদছে? এগি রাধা, ওই তো, ওই তো নদীর স্রোতে ভেসে ভেসে যাচ্ছে একটা শিশু। চলো দেখা, চলো উদ্ধার করবো, উদ্ধার করবো শিশুকে। চলো চলো। স্বামী দেবো না। আরে কি সুন্দর শিশু পুত্র। স্বামী দেবো না, কার পুত্র? কার পুত্র কাঁদছে? না বাবা না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না। আচ্ছা, কার সন্তানকে ভাসিয়ে দিয়েছে? এই যে তোমরা কি তোমাদের সন্তানকে ভাসিয়ে দিয়েছ? না, কারো কোনো সারা শুনতে নেই। একবার ওই দিকে দেখি। এই যে বলি, তোমরা কি তোমাদের শিশু পুত্রকে নদীর জলে ভাসিয়ে দিয়েছ? না, রাধা তুমি বুঝতে পারছো না রাধা, তুমি বুঝতে পারছো না। একটি সন্তানের জন্য, একটি সন্তানের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে মন্দিরে মন্দিরে কত কেঁদেছি, কত প্রার্থনা করেছি রাধা। আমরা নেই সন্তান, তাই তো ভগবান আমাদের এই পুত্র সন্তানকে দান করেছে রাধা। এ পুত্র তোমার, ও পুত্র তোমার। স্বামী, তুমি সত্যি বলছো স্বামী দেবো না? এ আমার পুত্র না, এই পুত্রকে আমি আর কাউকে দেবো না, একে আমি কাউকে দেবো না। একে আমি মনের মতো মানুষ করবো, একে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি মানুষের মতো মানুষ করবো। হে রাধা, তাই হলে চলো রাধা, চলো আমরা বাড়ি ফিরে যাই রাধা, এখন আমরা বাড়ি ফিরে যাই। মাননীয় দর্শক মণ্ডলী, আমার মা ভাই বোনেরা, এর আগেও ওই কিছু অনেক বড় যোদ্ধা, নাম তার কর্ণ, অঙ্গরাজ কর্ণ। এই অঙ্গরাজ কর্ণ পরশুরামের কাছে শিক্ষা লাভ পেয়েছে, অস্ত্রবিদ্যার শিক্ষা লাভ করেছে এবং কুরুক্ষেত্রে যোগ দিয়েছে। এদিকে চলছে মহাকুরুক্ষেত্র, কুরুক্ষেত্রের রং, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে চলছে মহাকুরুক্ষেত্রের রং। আজকে গুরুদেব দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নের কাছে পরাজিত হয়ে গেল। তাই কে হবে রাজা? আসল কৌরব পক্ষ। ভূমিকা আমাদের মহান আলু ধর্মের রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে উস্তাদ বিজয় কিশোর মাহালি।
আজ গুরুদেব দ্রোণাচার্য ভীষ্মদেবের কাছে পরাজিত হয়ে গেল। আগামীকাল কে হবে সেনাপতি, কে হবে আমাদের সেনাপতি? দাদা, আমার একটা প্রস্তাব আছে, আগামীকাল সেনাপতি হোক আমাদের ভাই দুঃশাসন। না 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 না, দুঃশাসন দুঃশাসন মনে রাখো, কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ অর্জুন থাকবে কেউ আমরা তাকে পরাস্ত করতে পারবো না। তাই শোনো, অর্জুনকে মারতে হলে এমন একজন বীরের প্রয়োজন। আমি মনে স্থির করেছি সেই মহাবীর হলো আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ম। চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ম। আর পিতা হলো ও তার মাতা হলো রাধে। ওটাই মনের ইয়া মহান আলো ঝলমল রঙ পর্যন্ত অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিধান শহীদ।
করেছি।
এসো এসো আমার প্রিয় মিত্র, এসো স্বাগত হস্তিনাপুরে কৌরব শিবিরে তোমায় স্বাগত। বলো মিত্র, বলো মিত্র, তুমি ভক্তির জন্য আমায় দেখেছো, নিত্য কর্ম তুমি তো জানো চলছে মহা কুরুক্ষেত্র রণ। কিন্তু আজকে গুরুদেব দ্রোণাচার্য বিশ্বধর্মের কাছে পরাজিত হয়ে গেছে। তাই এই সবাই আমি ঘোষণা করেছি আগামীকাল কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার বন্ধু, চমৎকার। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আগামীকাল আমি যাবো, আমি রণে যাবো। আমার একমাত্র শত্রু অর্জুনকে আমাকে মারতে হবে, অর্জুনকে আমাকে পরাজিত করতে হবে মিত্র, অর্জুনকে আমাকে পরাজিত করতে হবে। মিত্র, আমি তো এটা চাই। আমাকে বই হতেই হবে, কিন্তু তার আগে আমি সূর্য বন্দনা করবো। এই তো সংসার জল, এখন আমি সূর্য বন্দনা করবো। ও সূর্য নমঃ, ওম
প্রশ্ন করে ডাকছে। আমি তো কোনো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে কোনো মাতার কণ্ঠস্ব, মনে হচ্ছে কোনো নারীর কণ্ঠস্ব। দেখা যাও, দেখা দাও, সেই নারী তুমি দেখা দাও, দেখা দাও না, তুমি একটু বলে দেখা দাও না। এই ডাক শুনতে শুনতে আমার মন বেকুল হয়ে উঠছে কেন? মনে হচ্ছে এই ডাক আমার কত জানা, কত চেনা। দেখা দাও না বাবা, তুমি একটু দেখা দাও না, তুমি একটু দেখা দাও না। দেখা দাও। অর্জুন জননী কর্তী, পাণ্ডব জননী কর্তী, প্রণাম প্রণাম তবু চরণে মাতা, প্রণাম তবু রাজুর চরণে মাতা। আর একটু বড় হলো হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারূপ, অর্জুনের সঙ্গে আমার মহারূপ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ও অর্জুন জননী কর্তী, ও পাণ্ডব জননী কর্তী করে পুত্র না। তুই বারবার আমাকে অর্জুন জননী বলে ভৎসনা করেছি না পুত্র। মাতা, অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র তুই কি বলতে পারিস বাবা? তুই কি জানিস বাবা কে তোর জন্মধাত্রী? মা। মা, মা আমার জন্মধাত্রী মা না মাতা না। আমি তো জানি অধিরথ মোর পিতা, মাতা মোরে রাধা। তবে হ্যাঁ আমি এটা জানি মাতা, কোন ভাগিনী মাতা জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমায় জন্ম দেওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়েছে। মাতা তুমি কি জানো, তুমি কি জানো আমার সেই ভাসিয়ে নেওয়া মা? তুমি কি বলতে পারবে? জানো মাতা, অনেকবার তাকে আমি স্বপ্নে দেখেছি, যেই না মা মা বলে ছুটে যায়, যেই না মা মা বলে ছুটে যায়, তারপর স্বপ্ন ছিন্ন হয়ে যায়। পাইনি আমি তাকে দেখা। মা তুমি কি বলতে পারবে কেমন জন্মধাত্রী মা? পুত্র আমি জানি বাবা, কিন্তু কি জন্ম দিয়েছি আমি জানি। তাহলে বলে দাও না মাতা, আমার জন্মধাত্রী মা, কেন তুমি নিরবর হয়েছ? বলে দাও না মাতা, বলে দাও কি আমার জন্মধাত্রী না? পুত্র যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যে তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে পুত্র, যে তোকে জন্ম দিয়েছে সে আর কেউ নয়, সে হল এই অর্জুন জননী কর্তী। পুত্র তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা তুমি আমার জন্মধাত্রী মা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী মা। মা
জন্ম যদি দিলে পুত্র সুখ দিলে না কেন কি বাবাবি কি করেছিলাম পাহাড় কি বাবাবি জন্মের পরে চলে গিয়েছিলে তুমি আমায় আদর করবে না মা তুমি আমায় কোলে নেবে না মা আমার যে বড় ইচ্ছা বড় আশা তোমার কোলে মাথা পেতে আমি ঘুমিয়ে পড়বো মা আয় আয় রে পুত্র আমার আয় বাবা তুই আমার মুখে আয় না পুত্র তুই আমার মুখে আয় না তুই আমার মুখে আয় না আয় রে আমি তোকে আদর করছি পুত্র আমি তোকে আদর করছি পুত্র আমার ভাইয়ের খুব আমার ভাইয়ের খুব আমি তোমায় একটা কথা বলবো না আমি তোমায় একটা কথা বলবো কেন কেন তুমি আমাকে এত ভালো দূরে সরে রেখেছো না কেন তুমি আমাকে দূরে সরে রেখেছো আজকে তোমাকে বলতে হবে
তোকে জন্ম দিয়েছিলাম পুত্র। আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। আমি তোকে নদীর জন্য ভাসি হয়েছিলাম পুত্র। কুমারী অবস্থায় আমি তোকে জন্ম দেওয়ার পর সমাজে মুখ না দেখার জন্য আমি তোকে নদীর জন্য ভাসিয়ে দিয়েছিলাম পুত্র। আমি তোকে নদীর জন্য ভাসিয়ে দিয়েছিলাম। আজ তুমি কেন এসেছো মাতা? বলো মাতা, বলো কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে? কেন কেন কেন? আর যদি বাবা জন্ম দিলে আমায় কোনো দিলে আমায় ভাষাইলে আমায় ভাষাইলে আর কি ভাই আমার অপরাধ আমি না পাইরি পুত্র তুই ফিরে চল পুত্র, তুই ফিরে চল না পুত্র, তুই পাগল শুনে ফিরে চল না। না বাবা না, আমি যে যাবো না বাবা, তুমি চলে যাও, তুমি চলে যাও যেখানে আমার চির শত্রু অর্জুন আছে। তুমি চলে যাও বাবা, আমি যাব না, আমি যাব না। পুত্র আমার পুত্র ভিক্ষা দেবে না, তুমি পুত্র আমার পুত্র ভিক্ষা দেবে না এই সংসারে কেহ যাপন সর্বপুরে জমাই পঞ্চপুত্রের জননে বলেই জানি তুমি পঞ্চপুত্রের জননেই থাকবে মা। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো। তুমি পঞ্চপুত্রের জননেই থাকবে মা, তুমি পঞ্চপুত্রের জননেই থাকবে।
তবে যথা ধর্ম তথা জয়। চলে যাও, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। বিদায়, বিদায়। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। বসে যাচ্ছি দুয়ার খোলো, দাও বিদায়। বসে যাচ্ছি দুয়ার খোলো, দাও বিদায়। বিদায়, আমি চলে যাচ্ছি বাবা। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছিলাম, আবার আবার আমি আমার মাকে হারালাম, আর বোধহয় আমার মায়ের সাথে দেখা হবে না। এইভাবে দুর্বল হলে চলবে না, এইভাবে ভেঙে পড়লে হবে না। আমি গৌরবের সেনাপতি, আমি অপরাধ করবো, আমাকে যুদ্ধ করতে হবে। কোথায় আমার প্রিয় শত্রু, কোথায় আমার প্রিয় শত্রু, কোথায় আমি যে আমার মা জনকে কথা দিয়েছি, অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। যদি এই বিরোধ হলে আমি তোমাদের জীবন দান আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আমি নিশ্চয়ই আমি আপনাদের বিপদে সহজ নেব।
জায়গা মাটিতে বসে গেলে করো, আমার রোধের জায়গা মাটিতে বসে গেলে করো। না না না, অর্জুন দাঁড়াও, দাঁড়াও অর্জুন দাঁড়াও, আমাকে রোধের চোখে রোধের চাকাকে উঠাতে দাও, তারপর তুমি আমার সঙ্গে রং করো অর্জুন, তারপর তুমি আমার সঙ্গে রং করো। শোনে বলে বউ শোনে, আমাকে রোধের জায়গা মাটি থেকে উঠাতেই হবে। ভগবান, আমি পারছি না কেন, রোধের জায়গা উঠাতে পারছি না কেন? তুমি কি মনে পড়ে সেই আমার ব্রাহ্মণের অভিশাপ? না না না, এমন গুরুদেব বলছিলাম, তুমি আমাকে অস্ত্র প্রদান করো বলছিলাম, তুমি আমাকে অস্ত্র প্রদান করো। দেখি আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন, আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন, কোন অস্ত্র পাচ্ছি না কেন? দেখি না, আমি করতে করে পাই। অর্জুন, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছে কেন অর্জুন? তুমি এখনো দাঁড়িয়ে রয়েছে কেন? আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমায় আদেশ করছি, অঙ্কুরাজ কর্ণকে মেরে ফেলো, অঙ্কুরাজ কর্ণকে মেরে ফেলো, অঙ্কুরাজ কর্ণকে মেরে ফেলো। সখায়, অঙ্কুরাজ কর্ণ তো নিরস্ত্র, সে তো রথের নিচে রয়েছে, আমি কেমন করে মারবো? রথের নিচে রয়েছে, সে তো নিরস্ত্র, সে তো অধর্ম। কি বললে অর্জুন? অধর্ম? ও, তুমি ভাবছো অঙ্কুরাজ কর্ণকে মারলে অধর্ম হবে? না না অর্জুন, না, কোনো অধর্ম হবে না। আরে অধর্ম তো আগে করে দেবে। তোমার মনে নেই সেই দিনের ঘটনা, যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সত্তর সভাব হত্যা করেছিল? সেদিন কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল তাদের নীতি? মেরে ফেলো অর্জুন, তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ দাও, তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ দাও। চেষ্টা করে না ভরার পর এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। আমি তো নিরপাই, এইভাবে থেকে আমার সুগ্রহণ করতে পারবো অর্জুন। এই অন্যায় কি বললি, কি বললি অন্যায়? মনে নেই সেনের কথা, যেদিন আমার মানব অভিমন্যুকে নিঃশব্দভাবে হত্যা করে ফেলে, কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল নীতির প্রভাব? আজ থেকে আমি কিছুতেই হয় দেব না। এই কুরুক্ষেত্রের মাঠে আজ আমি তোমাকে নিজের হাতে নিধন করবো, কিন্তু তৈরি হয়ে যাচ্ছে না অর্জুন। দাও, আমি এখন নিরপাই, আমার মাঠে রোধের জায়গাকে চলতে দাও, তারপর তুমি কষ্ট করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এই মৃত্যু হয়ে যাবে। তুমি হলি শ্রেষ্ঠ যোদ্ধা, কোন পক্ষের আর কোন শক্তি নেই তোমাকে আটকাতে পারবে। কুরুক্ষেত্র যুদ্ধ আমরা ওরা শুধুই করবো। চলো অর্জুন, চলো, এই বার্তা আমাদের পাণ্ডব শিবিরে দিতে হবে, কিন্তু আমাদের আনন্দের বার্তা। চলো চলো অর্জুন, চলো। ঠিক বলেছেন সখা, ঠিক বলেছেন, ঠিক বলেছেন দাদা। দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। এদিকে কুরুক্ষেত্র মাঠে অঙ্গরাজ কর্ণের নিথর দেহ পড়ে রয়েছে, আর ওদিকে জানতে পেরেছে, মা কুন্তি শুনতে পেরেছে যে অঙ্গরাজ কর্ণ বীর গতিপ্রাপ্ত হয়েছে। করুণার তুলতে কাঁদতে কাঁদতে ছুটে আসছে।
বসে লোবাদি নিয়তিরে মনে আশা তবে কিছু হয়ে গেছে মা মা বলে ডাকলে বাবা তোর মুখে মনে শুনতে আমার মনে আসে নেই তুই কি করে আমাকে মা বলে ডাকলি পুত্র আর কেন চলে গেলি না মাতা মাতা তুই কোথায় তুমি এখানে কি করছো এ তো কুরুক্ষেত্রের শ্মশান ভূমি তুমি অপরাধ করবো মাতা তুমি এখানে কি করছো অপরাধ করবো কি করছো তুমি ও তো ছোট পুত্র করবো ও তো ছোট পুত্র করবো ছোট পুত্রের জন্য কেন তুমি করছো মাতা কেন 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 না ও ছোট পুত্র না মাতা অপরাধ করবো ছোট পুত্র কেন তুমি কাঁদছো এত কত কত হাজার হাজার শত শত হাজার হাজার যোদ্ধা পাণ্ডব পক্ষে মারা গেল তোমার চোখে এক ফোঁটা জল দেখেনি আর কেন তুমি কাঁদছো মাতা ছোট পুত্রের জন্য কেন তুমি কাঁদছো আরে পুত্র ও ছোট পুত্র না বাবা তুমি কি বলছো অঙ্গরাজ করলো ছোট পুত্র তাহলে কে অঙ্গরাজ করলো কে কেনই বা তুমি কাঁদছো পুত্রগণ শুনবি বাবা যাকে তোরা ছোট পুত্র বলছিস সে ছোট পুত্র নয় সে হলো আমার প্রথম সন্তান কথা শোনালে মাতা তুমি কি কথা শোনালে হল আমাদের বড় দাদা 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 আমাদের ক্ষমা করে দাও দাদা আমাদের ক্ষমা করে দাও ভগবান আমি নিজের হাতে আমার দাদাকে মেরেছি আমি আমার নিজের হাতে আমি আমার বড় দাদাকে মেরেছি না অনেক পুত্র করুণায় আমার বলে পুত্র করুণায় আমার বাবা তুমি এত বড় ভুল কাজ করতে পারলে বাবা জগৎ সংসারকে এত বড় ভুল শিখালে মাতা অপরাধ করলো আমাদের বড় দাদা কেন তুমি বলনি মাতা কেন তুমি বলনি তাই আমি তোমার পুত্র হয়ে আমি তোমাকে অভিশাপ দেবো মাতা শুধু তোমাকে নই মাতা এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না
বলে রে মনে পুত্র করলো আমার চাকরি মাগো পুত্র তুমি করলো রে মাগো শান্ত মনে পুত্র করলো আমার চাকরি মা বলে আমাদের বড় দাদাকে সৎকারের জন্য আমরা কাঁধে করে নিয়ে যাবো ভাই তুই আমাদের মাঝে নিয়ে যাবো ভাই তুই আমাদের মাঝে নিয়ে যাবে তুই আমাদের মাঝে নিয়ে যাবে পূর্বে আমি তোমায় বিশ্বরূপ দর্শন করেছিলাম আমি তো তোমায় বলেছিলাম এই পৃথিবীতে দেখিতেছ যত যত জন বিধাতায় লিখিয়াছে অবশ্যই মরণ বিধাতার নিখোঁজ ওদের খন্ডন হইতে অর্জুন আমরা যেমন ছিন্নমাত্র পরিত্যাগ করে নদীর কণ্ঠ পরিধার করে তৈরি হচ্ছে সমস্ত জীবনের জীবন লীলা অর্জুন সমস্ত জীবনের জীবন লীলা আমরা শুধু আমাদের কর্ম করে যাই তাই তোমরা তোমাদের কর্ম করো আমি সব আমার মধ্যেই সব চলো আর বেশি বিলম্ব করো না ওইদিকে আমাদের বড় দাদাকে সব কাজে দিতে হবে চলো অর্জুন চলো পিসি ধরে যেতে হবে সকল ছেড়ে যেদিন আসবি রে জীবনে হবে
পারবো না।